চারটি কাজ রিজিক বাড়িয়ে দেয়। এই চারটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে ধন সম্পদের কোনো অভাব হবে না। আমার আল্লাহ যত বড় ক্রাইসিসের ভিতর আপনি থাকেন, যত বড় সমস্যার ভিতর আপনি থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনার সমস্যাকে সমাধান ঘটিয়ে আপনাকে অবশ্যই আমার আল্লাহ সম্পদশালী করে দিবেন। এই চারটি কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অভাব থাকবে না। আপনার তো অভাব থাকবেই না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন যা আপনি কখনো ধারণা করেন নাই, কখনো কল্পনাও করেন নাই, যে এমন জায়গা থেকে কিভাবে রব্বে কাবার মালিক আমার আল্লাহ আমার জন্য রিজিকের ফয়সালা করেছেন। বন্ধু আমার, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার জীবনে কোনো সমস্যা নাই, তার জীবনে কোনো চাহিদা নাই। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর হুজুর যে আমলগুলো আপনি দিচ্ছেন প্রত্যেকটা আমল তো আমরা করার চেষ্টা করি, তারপর কেন জানি আমি ফজিলত পাইতেছি না, আমার দোয়া কেন জানি কবুল হচ্ছে না। হুজুর আমি বড় অসহায়, কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বাবলম্বী বানাবে, আমাকে ধনী বানাবে, এমন একটা আমল আপনি আমাদেরকে শিক্ষা দেন। বন্ধু আমার, যদি আপনি হালাল ভাবে যদি আপনি ধনী হতে চান, হালাল ভাবে যদি আপনি সম্পদশালী হতে চান, হালাল ভাবে সম্পদশালী হয়েছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ভিতরে বড় এক নাম্বার ধনী ছিলেন। বন্ধুরে আমার, ওসমান গনি ধনী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দান করেছেন। আর আমরা ধনী হইলে জাহান্নামী হই, আমরা ধনী হইলে নামাজ পড়ি না, আমরা ধনী হলে ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু ওসমান গনি এত ধনী ছিলেন, ধনী থাকার পর জান্নাত হারাম নাই, জান্নাতের সার্টিফিকেট ওসমান গনি পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করে দিবেন, রিজিকের দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দিবেন, হালাল ভাবে আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন। এক নাম্বার হলো, রাত জেগে যদি আপনি তাহাজ্জুদের নামাজ করেন, আপনি যদি রাতের শেষ ভাগে যে সময় পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে যায়, এমনকি মানুষ পর্যন্ত ঘুমিয়ে যায়, ওই সময়ে যদি আপনি হারামের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিতে পারেন, আর যদি বলেন রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তো নিজেই বলেছো ওই রাত্রে নাকি তুমি প্রথম আসমানে চলে আসো, রব্বুল আলামিন আল্লাহ তুমি নিজেই বলেছো, তোমার হাবিব বললেন রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসার পরে বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা তোর কি সমস্যা, তোর কি হাজত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমার হাজত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। ও রব্বুল আলামিন আয় আল্লাহ, রাতের শেষ ভাগে মানুষগুলা ঘুমায় গেছে, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমাইছে, আল্লাহ আমি ঘুমাই নাই, আমি বড় অভাব অনটনের ভিতরে বিরাজমান করতেছি, আল্লাহ তুমি আমার সমস্ত অভাব অনটন দূর করে দি, আমাকে হালাল ভাবে তুমি ধনী বানায়া দাও। এক নম্বর হলো রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া। যদি আপনি ধনী হতে চান, হে বন্ধু কথা বুঝছেন, যদি আপনি ধনী হতে চান, স্বাবলম্বী হতে চান, হালাল ভাবে আপনি ধনী হতে চান, তাহলে এক নাম্বার প্রসেস কি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে হবে। দুই নাম্বার হলো প্রতিদিন আপনি দান সদকা করবেন, যতটুকু আপনি পারবেন, 2 টাকা হলেও প্রতিদিন আপনি দান সদকা করবেন। কারণ দান সদকা হচ্ছে এমন, আমার আপনার নবী বলেন, দান সদকা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকা পয়সার ভিতরে বারাকা নাজিল করবেন, এমনকি তাৎক্ষণিক আপনার সামনে যে বিপদ আসবে সেই বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবে। যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রত্যেক দিন দান করার একটা অভ্যাস আপনি রাখবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, দান করবেন। কথা বুঝছেন? মানে প্রতিদিন এই অভ্যাসটা আজকে করলেন, আগামীকালকে করলেন না, এর পরের দিন করলেন না, আপনি প্রত্যেক দিন এই অভ্যাসটা জারি রাখেন যে 2 টাকা করে হলেও আমি প্রত্যেক দিন আমি দান করব।
আমি জুমার দিনে দান করব আর এক সপ্তাহ দান করব না, না না, এটা না। এই 4টা আমল যদি করেন হালালভাবে যে ধনী হতে পারবেন, খালি জুমার দিন দান করবেন আর 6 দিন দান করবেন না, না, আমলটা কিন্তু এটা না। জুমার দিনে দিতে হবে, জুমার পরের দিনে দিতে হবে, এর পরের দিনে দিতে হবে। 2 নম্বর আমল হলো প্রত্যেক দিন দান সদকা করার অভ্যাস করুন, আল্লাহ পাক আপনাকে হালালভাবে স্বাবলম্বী বানায় দিবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো সূর্য ওঠার আগেই আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। এ বন্ধু, যখনই আপনি ফজরের নামাজ যখন আপনি পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে আপনি মসজিদের ভিতরে আপনি বসা থাকবেন, জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করেন আপনি ফজরের নামাজ পড়ছেন, ডানে বামে সালাম ফিরানোর পরে ইমাম সাহেবে হাসরের 3 আয়াত পড়ে, হাসরের শেষের আয়াতগুলা পড়েন, পড়ার পরে আপনি আর মসজিদ থেকে বের হবেন না, না বের হয়ে আপনি একটি তাসবিহ হাতে নিয়ে আপনি বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, জিকির করবেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রাসূল আকরাম বলেন, আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে ইরশাদ করেন, জিকির করলে মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করেন। মানে জিকির করলে যে কি পরিমাণ একটা উপকার হয়, কি পরিমাণ একটা প্রশান্তি নাজিল হয়, যারা জিকির করে তারা বুঝতে পারে। আপনি জিকির করেন না, আপনি জিকিরের মজাও আপনি পাবেন না। জিকির করলে যে কি পরিমাণ একটা উপকার হয় সেটা যারা জিকির করেনেওয়ালা তারা বুঝতে পারে, আর যারা জিকির করে না তারা বুঝতে পারে না। তাহলে বন্ধু আমার, জিকির করবেন, বেশি বেশি করে আপনি জিকির করবেন। সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনি জিকির করবেন, সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনি ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 কানা হাত বাড়ায় দিবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। আরশের মালিক আমার আল্লাহ অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হলো 3 নাম্বার, যে সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির করা, ইস্তিগফার করা, তাহলে আল্লাহ পাক হালালভাবে আপনাকে ধনী বানাবেন। 4 নাম্বার হচ্ছে দিনের শুরুতে ও শেষে আল্লাহর কাছে জিকির করা। মনে করেন আপনি ফজরের নামাজের পরে জিকির করলেন, আবার আপনি এই আসরের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, মানে দিনের শুরুতে এবং শেষে, মানে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আবার আপনি জিকির করবেন। দিনের শুরুতে আপনি জিকির করলেন, মানে ফজরের পরে জিকির করলেন, আবার মাগরিবের নামাজের কাছাকাছি সময়, ওই সময় আপনি জিকির করলেন, তাহলে দিনের শেষে হয়ে গেল। ওই 2 টাইমে যদি আপনি জিকির করেন, আল্লাহ পাক আপনাকে হালালভাবে স্বাবলম্বী বানাবেন, ধনী বানাবেন। আমার আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন।